বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুসা ও হারুন আলাইহিস সালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। আল্লাহ বলেন, অতঃপর মুসা তার সম্প্রদায়ের কাছে ফিরে গেলেন ক্ষুব্ধ ও অনুতপ্ত অবস্থায়, এবং তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমাদের পালনকর্তা কি তোমাদের একটি উত্তম প্রতিশ্রুতি অর্থাৎ তাওরাত দানের প্রতিশ্রুতি দেননি? তবে কি প্রতিশ্রুতির সময়কাল ৪০ দিন তোমাদের কাছে দীর্ঘ হয়েছে? নাকি তোমরা চেয়েছ যে তোমাদের উপর তোমাদের পালনকর্তার ক্রোধ নেমে আসুক, যে কারণে তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলে? তারা বলল, আমরা আপনার সাথে কৃত ওয়াদা স্বেচ্ছায় ভঙ্গ করিনি, কিন্তু আমাদের উপরে ফেরাউনীদের অলংকারের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল। অতঃপর আমরা তা নিক্ষেপ করে দিয়েছি এমনইভাবে সামেরীয় নিক্ষেপ করেছে। অতঃপর সে তাদের জন্য সেখান থেকে বের করে আনলো একটা গোবৎসের অবয়ব, যার মধ্যে হাম্বা হাম্বা রব ছিল। অতঃপর সামেরী ও তার লোকেরা বলল, এটাই তোমাদের উপাস্য এবং মুসারও উপাস্য, যা পরে মুসা ভুলে গেছে। ঘটনা ছিল এই যে, মিশর থেকে বিদায়ের দিন যাতে ফেরাউনীরা তাদের পশ্চাদ্ধাবন না করে এবং তারা কোনরূপ সন্দেহ না করে, সেজন্য মুসাকে লুকিয়ে বনু ইসরাইলরা প্রতিবেশী কিপ্তিদের কাছ থেকে অলংকার আদি ধার নেয়, এই কথা বলে যে, আমরা সবাই ঈদ উৎসব পালনের জন্য যাচ্ছি, ২-১ দিনের মধ্যে ফিরে এসেই তোমাদের সব অলংকার ফেরত দেব। কিন্তু সাগর পার হবার পর যখন আর ফিরে যাওয়া হলো না, তখন কূটবুদ্ধি ও মুসার প্রতি কপট বিশ্বাসী সামেরী মনে মনে এক ফন্দি আঁটল যে এর দ্বারা সে বনু ইসরাইলদের পথভ্রষ্ট করবে। অতঃপর মুসা আলাইহিসসালাম যখন তার সম্প্রদায়কে হারুনের দায়িত্বে দিয়ে নিজে আগে ভাগে তুর পাহাড়ে চলে যান, তখন সামিরি সুযোগ বুঝে তার ফন্দি কাজে লাগায়। সে ছিল অত্যন্ত চতুর। সাগরডুবি থেকে নাজাত পাবার সময় সে জিবরিলের অবতরণ ও তার ঘোড়ার প্রতি লক্ষ্য রেখেছিল। সে দেখেছিল যে জিবরিলের ঘোড়ার পা যে মাটিতে পড়ছে, সে স্থানের মাটি সজীব হয়ে উঠছে ও তাতে জীবনের স্পন্দন জেগে উঠেছে। তাই সবার অলক্ষ্যে এ পদচিহ্নের এক মুঠো মাটি সে তুলে সযতনে রেখে দেয়। মুসা আলাইহিসসালাম চলে যাবার পর সে লোকদের বলে যে, তোমরা ফেরাউনীদের যেসব অলংকার আদি নিয়ে এসেছ এবং তা ফেরত দিতে পারছ না, সেগুলি ভোগ ব্যবহার করা তোমাদের জন্য হালাল হবে না। অতএব এগুলি একটি গর্তে নিক্ষেপ করে জ্বালিয়ে দাও। কথাটি অবশেষে হারুন আলাইহিসসালামের কর্ণগোচর হয়। নাসাইতে বর্ণিত হাদিসুল ফুতুনে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু এর রেওয়ায়েত থেকে জানা যায় যে, হজরত হারুন আলাইহিসসালাম সব অলংকার একটি গর্তে নিক্ষেপ করে জ্বালিয়ে দেবার নির্দেশ দেন, যাতে সেগুলি একটি অবয়বে পরিণত হয়, এবং মুসা আলাইহিসসালামের ফিরে আসার পর এ সম্পর্কে করণীয় নির্ধারণ করা যায়। হজরত হারুন আলাইহিসসালামের নির্দেশ মতে সবাই যখন অলংকার গর্তে নিক্ষেপ করছে, তখন সামেরীয় হাতের মুঠি বন্ধ করে সেখানে পৌঁছল এবং হজরত হারুন আলাইহিসসালামকে বলল, আমার মনোবাঞ্ছা পূর্ণ হোক, এই মর্মে আপনি দোয়া করলে আমি নিক্ষেপ করব, নইলে নয়। হজরত হারুন তার কপটতা বুঝতে না পেরে সরল মনে দোয়া করলেন। আসলে তার মুঠিতে ছিল জিবরিলের ঘোড়ার পায়ের সেই অলৌকিক মাটি। ফলে উক্ত মাটির প্রতিক্রিয়ায় হোক কিংবা হজরত হারুনের দোয়ার ফলে হোক, সামেরীর উক্ত মাটি নিক্ষেপের পরপরই গলিত অলঙ্কারাদির অবয়বটি একটি গোবৎসের রূপ ধারণ করে, হাম্বা হাম্বা রব করতে থাকে। মুনাফিক সামেরী ও তার সঙ্গী সাথীরা এতে উল্লসিত হয়ে বলে উঠল, এটাই হলো তোমাদের উপাস্য ও মুসার উপাস্য, যা সে পরে ভুলে গেছে। মুসা আলাইহিসসালামের তুর পাহাড়ে গমনকে সে অপব্যাখ্যা দিয়ে বলল, মুসা বিভ্রান্ত হয়ে আমাদের ছেড়ে কোথাও চলে গিয়েছে। এখন তোমরা সবাই গোবৎসের পূজা করো। কিছু লোক তার অনুসরণ করল। বলা হয়ে থাকে যে, বনু ইসরাইল এই ফিতনায় পড়ে ৩ দলে বিভক্ত হয়ে গেল। ফলে মুসা আলাইহিসসালামের পিছে পিছে তুর পাহাড়ে গমনের প্রক্রিয়া পথিমধ্যেই বানচাল হয়ে গেল। হারুন আলাইহিসসালাম তাদেরকে বললেন, কওম,
তোমরা এই গোবৎস দ্বারা পরীক্ষায় পতিত হয়েছ। তোমাদের পালনকর্তা অতীব দয়ালু। অতএব তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো। কিন্তু সম্প্রদায়ের লোকেরা বলল, মুসা আমাদের কাছে ফিরে না আসা পর্যন্ত আমরা এর পূজায় রত থাকব। অতঃপর মুসা আলাইহিসসালাম এলেন এবং সম্প্রদায়ের লোকদের কাছে সব কথা শুনলেন। হারুন আলাইহিসসালাম ও তার বক্তব্য পেশ করলেন। সামিরিও তার কপটতার কথা অকপটে স্বীকার করল। অতএব মুসা আলাইহিসসালাম আল্লাহর হুকুম অনুযায়ী শাস্তি ঘোষণা করলেন। গোবৎস পূজার শাস্তি। মুসা আলাইহিসসালাম গোবৎস পূজায় নেতৃত্ব দানকারী হঠকারী লোকদের মৃত্যুদণ্ড দিলেন। যেমন আল্লাহ বলেন, আর যখন মুসা তার সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা গোবৎসকে উপাস্য নির্ধারণ করে নিজেদের উপরে জুলুম করেছ। অতএব এখন তোমাদের প্রভুর নিকটে তওবা করো এবং নিজেদেরকে পরস্পরে হত্যা করো। এটাই তোমাদের জন্য তোমার স্রষ্টার নিকটে কল্যাণকর। এভাবে তাদের কিছু লোককে হত্যা করা হয়, কিছু লোক ক্ষমাপ্রাপ্ত হয়। তুর পাহাড় তুলে ধরা। এরপরেও কপট বিশ্বাসী ও হঠকারী কিছু লোক থাকে যারা তাওরাতকে মানতে অস্বীকার করে। ফলে তাদের মাথার উপরে আল্লাহ তুর পাহাড়ের একাংশ উঁচু করে ঝুলিয়ে ধরেন এবং অবশেষে নিরুপায় হয়ে তারা সবাই আনুগত্য করতে স্বীকৃত হয়। যেমন আল্লাহ বলেন, আর যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুর পাহাড়কে তোমাদের মাথার উপরে তুলে ধরেছিলাম এই বলে যে তোমাদের যে কিতাব দেয়া হয়েছে তা মজবুতভাবে ধারণ করো এবং এতে যা কিছু রয়েছে তা স্মরণ করো, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। কিন্তু গোবৎসের মহব্বত এদের হৃদয়ে এমনভাবে বদ্ধমূল হয়ে গিয়েছিল যে এত কিছুর পরেও তারা শিরক ছাড়তে পারেনি। আল্লাহ বলেন, কুফরের কারণে তাদের অন্তরে গোবৎস প্রীতি পান করানো হয়েছিল। যেমন কেউ সরাসরি শিরকে নেতৃত্ব দিয়েছে, কেউ বা মুখে তওবা করলেও অন্তরে পুরোপুরি তওবা করেনি, কেউ বা শিরকে ঘৃণা করতে পারেনি, কেউ বা মনে মনে ঘৃণা করলেও বাহ্যিকভাবে মেনে নিয়েছিল এবং বাধা দেওয়ার কোনো চেষ্টা করেনি। আল্লাহ যখন তুর পাহাড় তুলে ধরে ভয় দেখিয়ে তাদের আনুগত্যের প্রতিশ্রুতি নেন, তখনই তাদের কেউ কেউ বলেছিল, আমরা শুনলাম ও অমান্য করলাম। যদিও অমান্য করলাম কথাটি ছিল পরের এবং তা প্রমাণিত হয়েছিল তাদের বাস্তব ক্রিয়াকর্মে। যেমন আল্লাহ এইসব প্রতিশ্রুতি দানকারীদের পরবর্তী আচরণ সম্বন্ধে বলেন, অতঃপর তোমরা উক্ত ঘটনার পরে তোমাদের প্রতিশ্রুতি থেকে ফিরে গেছ। যদি আল্লাহর বিশেষ করুণা ও অনুগ্রহ তোমাদের উপরে না থাকত, তাহলে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতে। সামেরীর কৈফিয়ত। সম্প্রদায়ের লোকদের শাস্তি দানের পর মুসা আলাইহিসসালাম এবার সামেরীকে জিজ্ঞেস করলেন, হে সামেরী, তোমার ব্যাপার কি? সে বলল, আমি দেখলাম যা অন্যরা দেখেনি। অতঃপর আমি সেই প্রেরিত ব্যক্তির অর্থাৎ জিবরিলের পদচিহ্নের নিচ থেকে এক মুষ্টি মাটি নিয়ে নিলাম। অতঃপর আমি তা আগুনে গলিত অলঙ্কারের অবয়বের প্রতি নিক্ষেপ করলাম। আমার মন এটা করতে প্ররোচিত করেছিল, অর্থাৎ কারো পরামর্শে নয়, বরং নিজস্ব চিন্তায় ও শয়তানি কুমন্ত্রণায় আমি এ কাজ করেছি। মুসা বললেন, দূর হ, তোর জন্য সারা জীবন এই শাস্তিই রইল যে তুই বলবি আমাকে কেউ স্পর্শ করো না, এবং তোর জন্য আখেরাতে একটা নির্দিষ্ট ওয়াদা রয়েছে, অর্থাৎ জাহান্নাম, যার ব্যতিক্রম হবে না। এখন তুই তোর সেই ইলাহের প্রতি লক্ষ্য রাখ যাকে তুই সর্বদা পূজা দিয়ে ঘিরে রাখতিস। আমরা ওটাকে অর্থাৎ কৃত্রিম গোবৎসটাকে অবশ্যই জ্বালিয়ে দেব এবং অবশ্যই ওকে বিক্ষিপ্ত করে সাগরে ছিটিয়ে দেব। সামেরী ও তার শাস্তি। পারস্য অথবা ভারতবর্ষের অধিবাসী সামেরী গোপূজারী সম্প্রদায়ের লোক ছিল। পরে মিশরে পৌঁছে সে মুসা আলাইহিসসালামের উপরে বিশ্বাস স্থাপন করে। অত্যন্ত চতুর এই ব্যক্তিটি পরে কপট বিশ্বাসী ও মুনাফিক হয়ে যায়, কিন্তু বাইরে তা প্রকাশ না পাওয়ায় সে বনু ইসরাইলদের সাথে সাগর পার হওয়ার সুযোগ পায়। মুসা আলাইহিসসালামের বিপুল নাম, যশ ও অলৌকিক ক্ষমতায় সে তার প্রতি মনে মনে ঈর্ষাপরায়ণ ছিল। মুসার সান্নিধ্য ও নিজস্ব সূক্ষ্মদর্শিতার প্রতি কারণে সে জিব্রাইল ফেরেশতা সম্পর্কে আগ্রহী হয়ে ওঠে।
সেই আগ্রহের কারণেই সাগর পার হওয়ার সময় সে জিবরিলকে চিনতে পারে ও তার ঘোড়ার পদচিহ্নের মাটি সংগ্রহ করে। তার ধারণা ছিল যে মুসার যাবতীয় ক্ষমতার উৎস হল এই ফেরেশতা, অতএব তার স্পর্শিত মাটি দিয়ে সেও এখন মুসার ন্যায় অলৌকিক ক্ষমতার অধিকারী হবে। মুসা আলাইহিসসালাম সামিরীর জন্য পার্থিব জীবনে এই শাস্তি নির্ধারণ করেন যে সবাই তাকে বর্জন করবে এবং কেউ তার কাছে ঘেঁষবে না। তিনি তাকেও নির্দেশ দেন যে সে কারও গায়ে হাত লাগাবে না। সারা জীবন এভাবেই সে বন্য জন্তুর ন্যায় সবার কাছ থেকে আলাদা থাকবে। এটাও সম্ভবপর যে পার্থিব আইনগত শাস্তির ঊর্ধ্বে খোদ তার সত্তায় আল্লাহর হুকুমে এমন বিষয় সৃষ্টি হয়েছিল যার দরুন সে নিজেও অন্যকে স্পর্শ করতে পারত না এবং অন্যেরাও তাকে স্পর্শ করতে পারত না। যেমন এক বর্ণনা এসেছে যে মুসা আলাইহিসসালামের বদদোয়ায় তার মধ্যে এমন অবস্থার সৃষ্টি হয়েছিল যে সে কাউকে হাত লাগালে বা কেউ তাকে হাত লাগালে উভয়ই জরাক্রান্ত হয়ে যেত। এই ভয়ে সে সবার কাছ থেকে আলাদা হয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করত। কাউকে নিকটে আসতে দেখলেই সে চিৎকার করে বলে উঠত, আমাকে কেউ স্পর্শ করো না। বস্তুত মৃত্যুদণ্ডের চাইতে এটিই ছিল কঠিন শাস্তি, যা দেখে অপরের শিক্ষা হয়। বলা বাহুল্য, আজও ভারতবর্ষের হিন্দুদের মধ্যে গোমাতার পূজা অব্যাহত রয়েছে, যদিও উদারমনা উচ্চশিক্ষিত হিন্দুগণ ক্রমেই এ অলীক বিশ্বাস থেকে বেরিয়ে আসছেন এবং গাভীকে দেবী নয় বরং মানুষের ব্যবহারযোগ্য ও খাদ্যযোগ্য প্রাণী হিসেবে বিশ্বাস করেন। কুর্তুবী বলেন, এর মধ্যে দলিল রয়েছে যে বিদআতি ও পাপাচারী ব্যক্তি থেকে দূরে থাকা জরুরি। তাদের সঙ্গে কোনরূপ মেলামেশা ও আদান প্রদান না করাই কর্তব্য। যেমন আচরণ শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকে পিছু হটা মদিনার ৩ জন ধনী লোকের সাথে তাদের তওবা কবুলের আগ পর্যন্ত করেছিলেন। আল্লাহকে স্বচক্ষে দেখার জিদ ও তার পরিণতি। মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে তওরাত প্রাপ্ত হয়ে বনু ইসরাইলের কাছে ফিরে এসে তা পেশ করলেন এবং বললেন, এটা আল্লাহর প্রদত্ত কিতাব, তোমরা এর অনুসরণ করো। তখন কিছু সংখ্যক উদ্ধত লোক বলে উঠল, যদি আল্লাহ স্বয়ং আমাদের বলে দেন যে এটি তার প্রদত্ত কিতাব, তাহলেই কেবল আমরা বিশ্বাস করব, নইলে নয়। হতে পারে তুমি সেখানে ৪০ দিন বসে বসে এটা নিজে লিখে এনেছ। তখন মুসা আলাইহিসসালাম আল্লাহর অনুমতিক্রমে তাদেরকে তার সাথে তুর পাহাড়ে যেতে বললেন। বনু ইসরাইলরা তাদের মধ্যে বাছাই করা ৭০ জনকে মনোনীত করে মুসা আলাইহিসসালামের সাথে তুর পাহাড়ে প্রেরণ করল। সেখানে পৌঁছে তারা আল্লাহর বাণী সকর্ণে শুনতে পেল। এরপরেও তাদের অবাধ্য মন শান্ত হল না। শয়তানি ধোকায় পড়ে তারা নতুন এক অজুহাত তুলে বলল, এগুলো আল্লাহর কথা না, অন্য কারো কথা, আমরা বুঝব কিভাবে? অতএব যতক্ষণ আমরা তাকে সশরীরে প্রকাশ্যে আমাদের সম্মুখে না দেখব, ততক্ষণ আমরা বিশ্বাস করব না যে এসব আল্লাহর বাণী। কিন্তু যেহেতু এ পার্থিব জগতে চর্মচক্ষুতে আল্লাহকে দেখার ক্ষমতা কারও নেই, তাই তাদের এই চরম ধৃষ্টতার জবাবে আসমান থেকে ভীষণ এক নিনাদ এলো, যাতে সব নেতাগুলোর চোখ পলকে অক্কা পেল এবং সব নেতাগুলো চোখের পলকে মারা গেল। অকস্মাৎ এমন ঘটনায় মুসা আলাইহিসসালাম বিস্মিত ও ভীতবিহ্বল হয়ে পড়লেন। তিনি প্রার্থনা করলেন, হে আল্লাহ, এমনিতেই ওরা হঠকারী, এরপরে এদের এই মৃত্যুতে লোকেরা আমাকেই দায়ী করবে, কেননা মূল ঘটনার সাক্ষী কেউ থাকল না আমি ছাড়া। অতএব হে আল্লাহ, ওদেরকে পুনর্জীবন দান করো, যাতে আমি দায়মুক্ত হতে পারি এবং ওরাও গিয়ে সাক্ষ্য দিতে পারে। আল্লাহ মুসার দোয়া কবুল করলেন এবং ওদের জীবিত করলেন। এ ঘটনা আল্লাহ বর্ণনা করেন এভাবে, আর যখন তোমরা বললে, হে মুসা, কখনোই আমরা তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখতে পাব, তখন তোমাদেরকে পাকড়াও করল এক ভীষণ নিনাদ, অর্থাৎ বজ্রপাত, যা তোমাদের চোখের সামনেই ঘটেছিল। অতঃপর তোমাদের মৃত্যুর পর আমরা তোমাদেরকে পুনরুজ্জীবিত করলাম, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। বাইতুল মুকাদ্দাস অভিযানের নির্দেশ। সাগরডুবি থেকে মুক্তি পাবার পর এবং পর হতে সিনাই উপত্যকা পেরিয়ে
তুর পাহাড়ে পৌঁছা পর্যন্ত সময়কালে মূর্তি পূজার আবদার, গোবৎস পূজা ও তার শাস্তি, তাওরাত লাভ ও তা মানতে অস্বীকার এবং তুর পাহাড় উঠিয়ে ভয় প্রদর্শন, আল্লাহকে স্বচক্ষে দেখার জিদ ও তার পরিণতি প্রভৃতি ঘটনাসমূহের পর এবার তাদের মূল গন্তব্যে যাত্রার জন্য আদেশ করা হলো। অবাধ্য জাতিকে তাদের আদি বাসস্থানে রওয়ানার প্রাক্কালে মুসা আলাইহিসসালাম তাদেরকে দূরদর্শিতাপূর্ণ উপদেশবাণী শুনান এবং যে কোনো বাধা সাহসের সাথে অতিক্রম করার ব্যাপারে উৎসাহিত করেন। সাথে সাথে তিনি তাদেরকে বিগত দিনে আল্লাহর অলৌকিক সাহায্য লাভের কথা স্মরণ করিয়ে দিয়ে অভয়বাণী শোনান, যেমন আল্লাহর ভাষায়, আর যখন মুসা স্বীয় সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ রাজি স্মরণ করো, যখন তিনি তোমাদের মধ্যে নবীগণকে সৃষ্টি করেছেন, তোমাদের রাজ্যাধিপতি বানিয়েছেন এবং তোমাদেরকে এমন সব বস্তু দিয়েছেন যা বিশ্বজগতের কাউকে দেননি। হে আমার সম্প্রদায়, পবিত্র ভূমিতে অর্থাৎ বাইতুল মুকাদ্দাস শহরে প্রবেশ করো, যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন, আর তোমরা পশ্চাৎ দিকে প্রত্যাবর্তন করবে না, তাতে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। পবিত্র ভূমির পরিচিতি। বিভিন্ন রেওয়ায়েত অনুযায়ী বাইতুল মুকাদ্দাস সহ সমগ্র শাম অর্থাৎ সিরিয়া অঞ্চল পবিত্র ভূমির অন্তর্গত। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক শাম পবিত্র ভূমি হওয়ায় বিভিন্ন বিষয়ে বর্ণিত হয়েছে। আবহাওয়াগত দিক দিয়ে সিরিয়া প্রাচীনকাল থেকেই স্বচ্ছ শ্যামল এবং ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ এলাকা হিসেবে খ্যাত। জাহিলি যুগে মক্কার ব্যবসায়ীগণ নিয়মিতভাবে ইয়ামেন ও সিরিয়ায় যথাক্রমে শীতকালে ও গ্রীষ্মকালে ব্যবসায়িক সফরে অভ্যস্ত ছিল। বলা চলে যে এই দুটি সফরের উপরেই মক্কাবাসীদের জীবিকা নির্ভর করত। সূরা কুরাইশে এ বিষয়ে উল্লেখিত হয়েছে। আল্লাহ সূরা বনু ইসরাইলের ১ নং আয়াতে এই এলাকাকে বা বরকতময় এলাকা বলে অভিহিত করেছেন। এই বরকতসমূহ ছিল দ্বিবিধ, ধর্মীয় ও পার্থিব। ধর্মীয় দিকে বরকতের কারণ ছিল এই যে এ অঞ্চলটি হল ইব্রাহিম, ইয়াকুব, দাউদ, সুলাইমান, ঈসা আলাইহিসসালাম সহ কয়েক হাজার নবীর জন্মস্থান, বাসস্থান, কর্মস্থল ও মৃত্যুস্থান। মুসা আলাইহিসসালামের জন্ম মিশরে হলেও তার মৃত্যু হয় এখানে এবং তার কবর হল বাইতুল মুকাদ্দাসের উপকণ্ঠে। নিকটবর্তী তিহ প্রান্তরে মুসা, হারুন, ইউশা প্রমুখ নবী বহু বছর ধরে তাওহীদের প্রচার ও প্রসার ঘটিয়েছেন। তাদের প্রচারের ফল অন্তত এটুকু ছিল এবং এখনও আছে যে আরব উপদ্বীপে কোনো নাস্তিক বা কাফির নেই। অতঃপর পার্থিব বরকতেই যে সিরিয়া অঞ্চল ছিল চিরকাল উর্বর এলাকা। এখানে রয়েছে অসংখ্য ঝর্ণা, বহমান নদ নদী এবং অসংখ্য ফল ফসলের বাগবাগিচাসমূহ। বিভিন্ন সুমিষ্ট ফল উৎপাদনের ক্ষেত্রে এ অঞ্চলটি সমগ্র মধ্যপ্রাচ্যে বলা যায় অতুলনীয়। একটি হাদিসে এসেছে, দাজ্জাল সমগ্র পৃথিবীতে বিচরণ করবে, কিন্তু 4টি মসজিদে পৌঁছতে পারবে না: বাইতুল্লাহ, মসজিদে নববী, বাইতুল মুকাদ্দাস ও মসজিদে তুর। মুসা আলাইহিসসালামের আগমনকালে বাইতুল মুকাদ্দাস সহ সমগ্র শাম এলাকা আমালেকা সম্প্রদায়ের অধীনস্থ ছিল। তারা ছিল কৌমে আদের একটি শাখা গোত্র। দৈহিক দিক দিয়ে তারা ছিল অত্যন্ত সুঠাম, বলিষ্ঠ ও ভয়াবহ আকৃতি বিশিষ্ট। তাদের সাথে যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাস অধিকার করার নির্দেশ মুসা আলাইহিসসালাম ও তার সম্প্রদায়কে আল্লাহ দিয়েছিলেন। হযরত ইয়াকুব আলাইহিসসালামের মিশরে হিজরতের পর কেনআন সহ শাম এলাকা আমালেকাদের অধীনস্থ হয়। আয়াতে বর্ণিত রাজ্যাধিপতি বানিয়েছেন বাক্যটি ভবিষ্যৎবাণী হতে পারে, যার সম্পর্কে মুসা আলাইহিসসালাম আল্লাহর নিকট থেকে নিশ্চিত ওয়াদা পেয়েছিলেন। তবে শর্ত ছিল যে তারা জিহাদ করে কেনআন দখল করবে, অর্থাৎ আল্লাহর উপরে ভরসা করে জিহাদে অগ্রসর হলে তারা অবশ্যই জয়লাভ করবে, যেভাবে ফেরাউনের বিরুদ্ধে তারা অলৌকিক বিজয় অর্জন করেছিল মাত্র কিছুদিন আগে। অতঃপর তাদেরকে এমন সব বস্তু দেয়া হয়েছে যা বিশ্বের কাউকে দেয়া হয়নি, বলতে তাদের দেওয়া ধর্মীয় নেতৃত্ব ও সামাজিক নেতৃত্ব উভয়কে বোঝানো হয়েছে, যা একত্রে কাউকে ইতিপূর্বে দেওয়া হয়নি।
এটাও ভবিষ্যৎবাণী হতে পারে যা তাদের বংশের পরবর্তী নবী দাউদ ও সুলাইমানের সময়ে পূর্ণতা লাভ করেছিল। তাদের সময়েও এটা সম্ভব ছিল, যদি নাকি তারা নবী মুসা আলাইহিসসালামের নেতৃত্বে জিহাদে বেরিয়ে পড়ত। কিন্তু হতভাগারা তা পারেনি বলেই বঞ্চিত হয়েছিল। নবুয়াত পরবর্তী চতুর্থ পরীক্ষা, বাইতুল মুকাদ্দাস অভিযান। আল্লাহ পাক মুসা আলাইহিসসালামের মাধ্যমে বনু ইসরাইলকে আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করে শাম দখল করতে বলেছিলেন। সাথে সাথে এ সুসংবাদও দিয়েছিলেন যে শামের ভূখণ্ড তাদের ভাগ্যে লেখা হয়ে গেছে, কাজেই তোমাদের বিজয় সুনিশ্চিত। কিন্তু এইসব বিলাসী কাপুরুষেরা আল্লাহর কথায় দৃঢ় বিশ্বাস আনতে পারেনি। মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ পালনের জন্য বনু ইসরাইলকে সাথে নিয়ে মিশর থেকে শাম অভিমুখে রওনা হলেন। যথাসময়ে তারা জর্ডান নদী পার হয়ে আরিহা পৌঁছে শিবির স্থাপন করলেন। এটি ছিল পৃথিবীর প্রাচীনতম মহানগরীসমূহের অন্যতম, যা জর্ডান নদী ও বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী স্থানে অবস্থিত, যা আজও স্বনামে বিদ্যমান রয়েছে। মুসা আলাইহিসসালামের সময়ে এ শহরের অত্যাশ্চর্য জাঁকজমক ও বিস্তৃতি ইতিহাসে বর্ণিত হয়েছে। শিবির স্থাপনের পর মুসা আলাইহিসসালাম বিপক্ষ দলের অবস্থা ও অবস্থান পর্যবেক্ষণের জন্য 12 জন সর্দারকে প্রেরণ করলেন, যারা ছিলেন হজরত ইয়াকুব আলাইহিসসালামের 12 পুত্রের বংশধরগণের 12 জন প্রতিনিধি, যাদেরকে তিনি আগেই নির্বাচন করেছিলেন স্ব গোত্রের লোকদের দেখাশোনার জন্য। তারা রওনা হওয়ার পর বাইতুল মুকাদ্দাস শহরের উপকণ্ঠে পৌঁছলে বিপক্ষ দলের বিশাল দেহী বিকট চেহারার একজন লোকের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। ইসরায়েলি রেওয়ায়েত সমূহে লোকটির নাম আউজ ইবনে উনুক, অর্থাৎ এই নাম বলা হয়েছে, এবং তার আকার ও আকৃতি ও শক্তি সাহসের অতিরঞ্জিত বর্ণনাসমূহ উদ্ধৃত হয়েছে। যাই হোক, উক্ত ব্যক্তি একাই বনু ইসরায়েলের এই 12 জন সর্দারকে পাকড়াও করে তাদের বাদশার কাছে নিয়ে গেল এবং অভিযোগ করল যে এই লোকগুলি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার মতলব নিয়ে এসেছে। বাদশাহ তার নিকটতম লোকদের সাথে পরামর্শের পর এদের ছেড়ে দেবার সিদ্ধান্ত নেন, এবং তার উদ্দেশ্য ছিল এই যে এরা গিয়ে তাদের নেতাকে আমালেকাদের জাঁকজমক ও শৌর্যবীর্যের স্বচক্ষে দেখা কাহিনী বর্ণনা করবে। তাতে ওরা ভয়ে এমনিতেই পিছিয়ে যাবে। পরবর্তীতে দেখা গেল বাদশার ধারণাই সত্যে পরিণত হয়েছিল। এই ভীতু কাপুরুষ সর্দাররা জিহাদ দূরে থাক, ওদিকে তাকানোর হিম্মতও হারিয়ে ফেলেছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত মুসা ও হারুন আলাইহিস সালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। কাহিনী শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন স্টোরি শোনার জন্য। বনু ইসরায়েলের 12 জন সর্দার আমালেকাদের হাত থেকে মুক্ত হয়ে স্বজাতির কাছে ফিরে এলো এবং আমালেকাদের বিস্ময়কর উন্নতি ও অবিশ্বাস্য শক্তি সামর্থ্যের কথা মুসা আলাইহিসসালামের নিকটে বর্ণনা করল। কিন্তু মুসা আলাইহিসসালাম এতে মোটেই ভীত হননি, কারণ তিনি আগেই ওহীপ্রাপ্ত হয়েছিলেন এবং বিজয় সম্পর্কে নিশ্চিত ছিলেন। সে মতে তিনি গোত্রনেতাদের যুদ্ধ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিলেন এবং আমালেকাদের শৌর্যবীর্যের কথা অন্যের কাছে প্রকাশ করতে নিষেধ করলেন। কিন্তু দেখা গেল যে ইউশা বিন নুন ও কালেব বিন ইউকেন্না ব্যতীত বাকি সর্দাররা গোপনে সব ফাঁস করে দিল। ফলে যা হবার তাই হলো, এই ভীতু আরামপ্রিয় জাতি একেবারে বেঁকে বসল। তারা বলল, হে মুসা, সেখানে একটি প্রবল পরাক্রান্ত জাতি রয়েছে, আমরা কখনো সেখানে যাব না যে পর্যন্ত না তারা সেখান থেকে বের হয়ে যায়। যদি তারা সেখান থেকে বের হয়ে যায় তবে নিশ্চিতই আমরা সেখানে প্রবেশ করব। অর্থাৎ ওরা চায় যে মুসা আলাইহিসসালাম তার মুজেজার মাধ্যমে যেভাবে ফেরাউনকে ডুবিয়ে মেরে আমাদের উদ্ধার করে এনেছেন, অনুরূপভাবে আমালেকাদের তাড়িয়ে দিয়ে তাদের পরিত্যক্ত অট্টালিকা ও সম্পদরাজির উপরে আমাদের মালিক বানিয়ে দিন।
অথচ আল্লাহর বিধান এই যে বান্দাকে চেষ্টা করতে হবে এবং আল্লাহর উপর ভরসা করতে হবে, কিন্তু বনু ইসরাইলরা এক পাও বাড়াতে রাজি হয়নি। এমতাবস্থায় তাদের মধ্যকার দুজন আল্লাহ ভীরু ব্যক্তি, সম্ভবত পূর্বের দুজন সর্দার হবেন, যাদের মধ্যে ইউসা পরে নবী হয়েছিলেন, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন, তারা বলল, মুসা আলাইহিসসালামের আদেশ মতে তোমরা ওদের উপর আক্রমণ করো, শহরের মূল দরজায় প্রবেশ করো, কেননা আমাদের নিশ্চিত বিশ্বাস যে যখনই তোমরা তাতে প্রবেশ করবে তখনই তোমরা অবশ্যই জয়ী হবে, আর তোমরা আল্লাহর উপরে ভরসা করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। কিন্তু ওই দুই নেককার সর্দারের কথার প্রতি তারা দৃকপাত করল না, বরং আরও উত্তেজিত হয়ে তাচ্ছিল্যের ভঙ্গিতে মুসা আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলল, হে মুসা, আমরা কখনোই সেখানে প্রবেশ করব না যতক্ষণ না তারা সেখানে আছে। অতএব তুমি ও তোমার পালনকর্তা যাও এবং যুদ্ধ করোগে, আমরা এখানেই বসে রইলাম। নবীর অবাধ্যতার ফলস্বরূপ এই জাতিকে 40 বছর তিহ প্রান্তরের উন্মুক্ত কারাগারে বন্দী থাকতে হয়। অতঃপর এইসব দুষ্টমতি নেতাদের মৃত্যুর পর পরবর্তী বংশধররা হজরত ইউসা বিন নুন আলাইহিসসালামের নেতৃত্বে জিহাদ করে বাইতুল মুকাদ্দাস পুনর্দখল করে। বনু ইসরাইলের এই চূড়ান্ত বেয়াদবি ছিল কুফরির নামান্তর এবং অত্যন্ত পীড়াদায়ক, যা পরবর্তীতে প্রবাদ বাক্যে পরিণত হয়ে গেছে। বদরের যুদ্ধের সময়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অনুরূপ অবস্থায় পতিত হয়েছিলেন। অপর্যাপ্ত ব্যবস্থাপনা ও ক্ষুদ্র পিপাসায় কাতর অল্প সংখ্যক সবেমাত্র মুহাজির মুসলমানদের মোকাবেলায় 3 গুণ শক্তিসম্পন্ন সুসজ্জিত বিরাট কুরাইশ সেনাবাহিনীর আগমনে হতচকিত ও অপ্রস্তুত মুসলমানদের বিজয়ের জন্য যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করছিলেন, তখন মিকদাদ ইবনুল আসওয়াদ আনসারী রাদিয়াল্লাহু দৃঢ় প্রত্যয় নিয়ে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমরা কশমিনকালেও ওই কথা বলবো না যা মুসা আলাইহিসসালামের স্বজাতি তাকে বলেছিল, তুমি ও তোমার প্রভু যাও যুদ্ধে, আমরা এখানে বসে রইলাম। বরং আমরা আপনার ডাইনে বামে সামনে ও পিছনে থেকে শত্রুর আক্রমণ প্রতিহত করব। আপনি নিশ্চিন্তে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করুন। বিপদ মুহূর্তে সাথীদের এরূপ বীরত্বব্যঞ্জন কথায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রীত হয়েছিলেন। মিশর থেকে হিজরতের কারণ। ইউসুফ হতে মুসা পর্যন্ত দীর্ঘ 400-500 বছর মিশরে অবস্থানের পর এবং নিজেদের বিরাট জনসংখ্যা ছাড়াও ফেরাউনীদের বহু সংখ্যক লোক গোপনে অনুসারী হওয়া সত্ত্বেও এবং মুসা আলাইহিসসালামের মতো শক্তিশালী একজন নবীকে পাওয়া সত্ত্বেও বনু ইসরাইলকে কেন রাতের অন্ধকারে মিশর থেকে পালিয়ে আসতে হলো? অতঃপর পৃথিবীর কোথাও তারা আর স্থায়ীভাবে একত্রে বসবাস করতে পারেনি। তার একমাত্র কারণ ছিল জিহাদ বিমুখিতা। এই বিলাসী ভীরু ও কাপুরুষের দল ফেরাউন ও তার দলবলের ভয়ে এতই ভীতু ছিল যে তাদের নিষ্ঠুরতম নির্যাতনের বিরুদ্ধে টু শব্দটি করত না, বরং মুসা আলাইহিসসালামের কাছে পাল্টা অভিযোগ তুলত যে তোমার কারণেই আমরা বিপদে পড়ে গেছি। যেমন সূরা আরাফ 129 আয়াতে এই বিষয়ে স্পষ্ট ইঙ্গিত রয়েছে। অথচ ওই সময়ে মিশরে মুসলমানের সংখ্যা মোট জনসংখ্যার 10-20% ছিল। মিশর থেকে বেরিয়ে বাইতুল মুকাদ্দাস নগরী দখলের জন্যও তাদেরকে যখন জিহাদের হুকুম দেয়া হলো, তখন তারা একইভাবে পিছুটান দিল, যার পরিণতি তারা সেদিনের ন্যায় আজও ভোগ করছে। বস্তুত বিলাসী জাতি ভীরু হয় এবং জিহাদ বিমুখ জাতি কখনো কোথাও মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। শিক্ষণীয় বিষয়, মুসা আলাইহিসসালামের জীবনের এই শেষ পরীক্ষায় দৃশ্যত তিনি ব্যর্থ হয়েছিলেন বলে অনুমিত হলেও প্রকৃত অর্থে তিনি ব্যর্থ হননি, বরং তিনি সকল যুগের ইমানদারগণকে জানিয়ে গেছেন যে কেবল মুজেজা বা কারামত দিয়ে দিন বিজয়ী হয় না, তার জন্য প্রয়োজন আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাসী একদল মুমিনের সংঘবদ্ধ প্রচেষ্টা, আর এটাই হলো জিহাদ। 40 বছর পর যখন তারা পুনরায় জিহাদে নামল, তখনই তারা বিজয়ী হলো।
যুগে যুগে এটাই সত্য হয়েছে। বালআম বা উরার ঘটনা। ফিলিস্তিনি দখলদারি জাব্বারিন তথা আমালেকা সম্প্রদায়ের শক্তিশালী নেতারা মুসা আলাইহিসসালাম প্রেরিত ১২ জন প্রতিনিধিকে ফেরত পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারেনি, কারণ তারা মুসা আলাইহিসসালামের মোজেজার কারণে ফেরাউনের সসৈন্যে সাগরডুবির খবর আগেই জেনেছিল। অতএব মুসা আলাইহিসসালামের বাইতুল মুকাদ্দাস অভিযান বন্ধ করার জন্য তারা বাঁকা পথ তালাশ করল। তারা অত্যন্ত গোপনে বনু ইসরাইলের ওই সময়কার একজন নাম করা সাধক ও দরবেশ আলেম বালআম ইবনে বাউরার কাছে বহু মূল্যবান উপঢৌকনাদি সহ লোক পাঠাল। বালআম তার স্ত্রীর অনুরোধে তা গ্রহণ করল। অতঃপর তার নিকটে আসল কথা পাড়া হলো যে কিভাবে আমরা মুসার অভিযান ঠেকাতে পারি। আপনি পথ বাতলে দিলে আমরা আরও মহামূল্যবান উপঢৌকনাদি আপনাকে প্রদান করব। বালআম উঁচু দরের আলেম ছিল, যে সম্পর্কে তার নাম না নিয়েই আল্লাহ বলেন, আপনি তাদেরকে শুনিয়ে দিন সেই লোকটির কথা যাকে আমরা আমাদের নিদর্শনসমূহ দান করেছিলাম, অথচ সে তা পরিত্যাগ করে বেরিয়ে গেল, আর তার পিছনে লাগলো শয়তান, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কথিত আছে যে বালআম ইসমে আজম জানত, যে সে যা দোয়া করত তার সাথে সাথে কবুল হয়ে যেত। আমালেকাদের অনুরোধ ও পীড়াপিড়িতে সে অবশেষে মুসার বিরুদ্ধে দোয়া করল, কিন্তু তার জিহ্বা দিয়ে উল্টা দোয়া বের হতে লাগলো, যা আমালেকাদের বিরুদ্ধে যেতে লাগলো। তখন সে দোয়া বন্ধ করল, কিন্তু অন্য এক পৈশাচিক রাস্তা সে তাদের বাতলে দিল। সে বলল, বনু ইসরায়েলের গণের মধ্যে ব্যভিচার ছড়িয়ে দিতে পারলে আল্লাহ তাদের উপরে নারাজ হবেন এবং তাতে মুসার অভিযান বন্ধ হয়ে যাবে। আমালেকারা তার পরামর্শ গ্রহণ করল এবং তাদের সুন্দরী মেয়েদেরকে বনু ইসরায়েলের নেতাদের সেবাদাসী হিসেবে অতি গোপনে পাঠিয়ে দিল। বড় একজন নেতা এ ফাঁদে পা দিল। আস্তে আস্তে তা অন্যদের মধ্যেও সংক্রমিত হলো, ফলে আল্লাহর গজব নেমে এলো। বনু ইসরায়েলীদের মধ্যে প্লেগ মহামারী দেখা দিল। কথিত আছে যে একদিনেই ৭০,০০০ লোক মারা গেল। এ ঘটনায় বাকি সবাই তওবা করল এবং প্রথম পথভ্রষ্ট নেতাকে প্রকাশ্যে হত্যা করে রাস্তার উপরে ঝুলিয়ে রাখা হলো। অতঃপর আল্লাহর গজব উঠে গেল। এগুলি ইসরায়েলি বর্ণনা। সম্ভবত সম্প্রদায়ের নেতাদের ক্রমাগত অবাধ্যতা, শঠতা ও পাপাচারে অতিষ্ঠ হয়ে এবং একই সাথে এই বিরাট জনশক্তি বিনষ্ট হওয়ায় মুসা আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাস অভিযানের সংকল্প পরিত্যাগ করেন। তিহ প্রান্তরে ৪০ বছরের বন্দিত্ব বরণ। মুসা আলাইহিসসালামের প্রতি অবাধ্যতা ও জিহাদ থেকে বিমুখ হওয়ার শাস্তিস্বরূপ বনু ইসরাইলগণকে মিশর ও শামের মধ্যবর্তী একটি উন্মুক্ত প্রান্তরে দীর্ঘ ৪০ বছরের জন্য বন্দী করা হয়। তাদের অবাধ্যতায় বিরক্ত ও হতাশ হয়ে নবী মুসা আলাইহিসসালাম আল্লাহর নিকটে প্রার্থনা করেন, হে আমার পালনকর্তা, আমি কোনো ক্ষমতা রাখি না কেবল আমার নিজের উপর ও আমার ভাইয়ের উপর ব্যতীত। অতএব আপনি আমাদের ও পাপাচারী কওমের মধ্যে ফয়সালা করে দিন। জবাবে আল্লাহ বলেন, এ দেশটি বাইতুল মুকাদ্দাস সহ শাম দেশ ৪০ বছর পর্যন্ত তাদের জন্য নিষিদ্ধ করা হলো। এ সময় তারা ভূপৃষ্ঠে উদ্ভ্রান্ত হয়ে ফিরবে। অতএব তুমি অবাধ্য কওমের জন্য দুঃখ করো না। অর্থগর্ব করা, পথ হারিয়ে ঘোরা ইত্যাদি। এখান থেকেই উক্ত প্রান্তরের নাম হয়েছে তিহ। বস্তুত এই উন্মুক্ত কারাগারে না ছিল কোনো প্রাচীর, না ছিল কোনো কারারক্ষী। তারা প্রতিদিন সকালে উঠে মিশর অভিমুখে রওনা হতো, আর সারাদিন পথ চলার পর রাতে আবার সেখানে এসে উপস্থিত হতো যেখান থেকে সকালে তারা রওনা হয়েছিল, কিন্তু কোনোভাবেই তারা অদৃশ্য কারাপ্রাচীর ভেদ করে যেতে পারত না। এভাবে ৪০ বছর পর্যন্ত হতবুদ্ধি অবস্থায় দিকবিদিক ঘুরে এই হঠকারী অবাধ্য জাতি তাদের দুনিয়াবি শাস্তি ভোগ করতে থাকে, যেমন ইতিপূর্বে নূহ আলাইহিসসালামের অবাধ্য কওম দুনিয়াবি শাস্তি হিসেবে প্লাবনে ডুবে নিশ্চিহ্ন হয়েছিল। বস্তুত ৪০ বছরের দীর্ঘ সময়ের মধ্যে হারুন ও মুসা আলাইহিসসালামের ৩ বছরের বিরতিতে মৃত্যু হয়। অতঃপর শাস্তির মেয়াদ শেষে পরবর্তী নবী ইউশা বিন নুনের নেতৃত্বে জিহাদের মাধ্যমে তারা বাইতুল মুকাদ্দাস জয়ে সমর্থ হয় এবং সেখানে প্রবেশ করে।
বর্ণিত হয়েছে যে ১২ জন নেতার মধ্যে ১০ জন অবাধ্য ও ভীরু নেতা এরই মধ্যে মারা যায় এবং মুসার অনুগত ইউশা ও কালেব ২ নেতাই বেঁচে থাকেন, যাদের হাতে বাইতুল মুকাদ্দাস বিজিত হয়। তিহ প্রান্তরের ঘটনাবলী। নবীর সঙ্গে যে বেয়াদবি তারা করেছিল তাতে আল্লাহর গজবে তাদের ধ্বংস হয়ে যাওয়াটা স্বাভাবিক ছিল, কিন্তু আল্লাহ পাক হয়তো এ জাতিকে আরও পরীক্ষা করতে চেয়েছিলেন এবং আল্লাহর অপার অনুগ্রহ পুষ্ট একটি জাতি নিজেদের অবাধ্যতা ও হঠকারিতার ফলে কিভাবে আল্লাহর অভিসম্পাতগ্রস্ত হয় এবং কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী লাঞ্ছনার শিকার হয়, পৃথিবীর মানুষের নিকটে দৃষ্টান্ত হিসেবে তা পেশ করতে চেয়েছিলেন, ঠিক যেভাবে দৃষ্টান্ত হয়েছে ফেরাউন একজন অবাধ্য ও অহংকারী নরপতি হিসেবে। আর তাই বনু ইসরায়েলের পরীক্ষার মেয়াদ আরও বর্ধিত হল। নিম্নে তাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কিছু নিদর্শন বর্ণিত হল। ১. মেঘ দ্বারা ছায়া প্রদান। ছায়াশূন্য তপ্ত বালুকা বিস্তৃত মরুভূমিতে কাঠফাটা রোদে সবচেয়ে প্রয়োজন যেসব বস্তুর, তন্মধ্যে ছায়া হল সর্বপ্রধান। হঠকারী উন্মতের অবাধ্যতায় ত্যক্ত বিরক্ত মুসা আলাইহিসসালাম দয়াপরবশ হয়ে আল্লাহর নিকটে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রার্থনা নিবেদন করেছেন। দয়ালু আল্লাহ তার দোয়া সমূহ কবুল করেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তার বিশেষ রহমতসমূহ নাজিল করেছেন। তার মধ্যে একটি হল উন্মুক্ত তিহ প্রান্তরের উপরে শামিয়ানা সদৃশ মেঘমালার মাধ্যমে শান্তিদায়ক ছায়া প্রদান করা। যেমন আল্লাহ এই অকৃতজ্ঞ জাতিকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, স্মরণ করো সে কথা যখন আমরা তোমাদেরকে ছায়া দান করেছিলাম মেঘমালার মাধ্যমে। ২. ঝর্ণাধারার প্রবাহ। ছায়ার পরেই গুরুত্বপূর্ণ বস্তু হল পানি, যার অপর নাম জীবন। পানি ছাড়া তৃষ্ণার্ত পিপাসার্ত উম্মতের আহাজারিতে দয়া বিগলিত নবী মুসা আলাইহিসসালাম স্বীয় প্রভুর নিকটে কাতর কণ্ঠে প্রাণী প্রার্থনা করলেন, কোরআনের ভাষায়। আর মুসা যখন স্বীয় জাতির জন্য পানি চাইল, তখন আমি বললাম, তোমার লাঠি দিয়ে পাথরের উপরে আঘাত করো। অতঃপর তা থেকে বেরিয়ে এলো ১২টি গোত্রের জন্য ১২টি ঝর্ণাধারা। তাদের সব গোত্রই চিনে নিল, অর্থাৎ মুসার নির্দেশ অনুযায়ী নির্ধারণ করে নিল নিজ নিজ ঘাট। আমি বললাম, তোমরা আল্লাহর দেয়া রিজিক খাও আর পান করো, খবরদার জমিনে ফাসাদ সৃষ্টি করে বেরিও না। বস্তুত ইহুতি জাতি তখন থেকে যাবৎ পৃথিবীব্যাপী ফাসাদ সৃষ্টি করেই চলেছে, তারা কখনোই আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেনি। ৩. মান্না ও সালওয়া খাদ্য পরিবেশন। মরুভূমির বুকে চাষবাসের সুযোগ নেই, নেই শস্য উৎপাদন ও বাইরে গিয়ে ব্যবসা বাণিজ্যের সুযোগ। কয়েকদিনের মধ্যেই মজুদ খাদ্য শেষ হয়ে যায় এবং শেষ হয়ে গেলে হাহাকার পড়ে গেল তাদের মধ্যে। নবী মুসা আলাইহিসসালাম আবার দোয়া করলেন আল্লাহর কাছে। এবার তাদের জন্য আসমান থেকে নেমে এলো জান্নাতি খাদ্য, মান্না ও সালওয়া, যা পৃথিবীর আর কোনো নবীর উম্মতের ভাগ্যে জুটেছে বলে জানা যায় না। মান্না এক প্রকার গাছ, যা আল্লাহ তাআলা বনু ইসরাইলদের জন্য আসমান থেকে অবতীর্ণ করতেন, আর তা ছিল দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। আর সালওয়া হচ্ছে আসমান থেকে আগত এক প্রকার পাখি, প্রথমটি দিয়ে রুটি ও দ্বিতীয়টি দিয়ে গোশতের অভাব মিটত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামআহ হলো মান এর অন্তর্ভুক্ত। এতে বোঝা যায় মান কয়েক প্রকারের ছিল। ইংরেজিতে কামআহ অর্থ করা হয়েছে মাশরুম। আধুনিক গবেষণায় বলা হয়েছে যে মান এক প্রকার আঠা জাতীয় উপাদেয় খাদ্য, যা শুকিয়ে পিষে রুটি তৈরি করে তৃপ্তির সাথে আহার করা যায়। সালওয়া এক প্রকার চড়ুই পাখি, যা ওই সময় সিনাই এলাকায় প্রচুর পাওয়া যেত। ব্যাঙের ছাতার মতো সহজলভ্য ও কাই জাতীয় হওয়ায় সম্ভবত একে মাশরুমের সাথে তুলনীয় করে মনে করা হয়েছে। তবে মাশরুম ও ব্যাঙের ছাতা সম্পূর্ণ পৃথক জিনিস। কয়েক লাখ বনু ইসরাইল কয়েক বছর ধরে মান্না ও সালওয়া খেয়ে বেঁচেছিল। এতে বোঝা যায় যে মান ছিল চাউল বা গমের মতো কার্বোহাইড্রেটের উৎস এবং সালওয়া বা চড়ুই জাতীয় পাখির গোশত ছিল ভিটামিন ও চর্বির উৎস। সব মিলে তারা পরিপূর্ণ খাবার নিয়মিত খেয়ে বেঁচে থাকতে সক্ষম হয়েছিল। দক্ষিণ ইউরোপের সিসিলিতে, আরব উপদ্বীপের ইরাকে ও ইরানে,
অস্ট্রেলিয়া ও ভারতবর্ষে মান্না জাতীয় খাদ্য উৎপন্ন হয়। অবাধ্য বনু ইসরায়েলরা এগুলো সিরিয়ার তিহ প্রান্তরে 40 বছরের বন্দি জীবনে বিপুলভাবে পেয়েছিল আল্লাহর বিশেষ রহমতে। ঈসার সাথী হাওয়ারিগণ এটা চেয়েছিল, কিন্তু পেয়েছিল কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। দুনিয়াতে বসেই জান্নাতের খাবার, এ এক অকল্পনীয় অনির্বচনীয় আনন্দের বিষয়, কিন্তু এই হতভাগারা তাতেও খুব বেশি দিন খুশি থাকতে পারেনি। তারা গম, তরকারি, ডাল, পেঁয়াজ ইত্যাদি খাওয়ার জন্য পাগল হয়ে উঠল। যেমন আল্লাহ বলেন, আমরা তোমাদের জন্য খাবার পাঠিয়েছি মান্না ও সালওয়া। আমরা বললাম এসব পবিত্র বস্তু তোমরা ভক্ষণ করো, কিন্তু ওরা শুনল না। কিছুদিনের মধ্যেই তা বাদ দেওয়ার জন্য ও অন্যান্য নিম্নমানের খাদ্য খাবার জেদ ধরল। বস্তুত এর ফলে তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি, বরং নিজেদেরই ক্ষতি সাধন করেছে। আল্লাহ তাদের উদ্দেশ্যে বলেন, যখন তোমরা বললে, হে মূসা, আমরা একই ধরনের খাদ্যের উপরে কখনোই ধৈর্য ধারণ করতে পারবো না, কাজেই তুমি তোমার প্রভুর নিকটে আমাদের পক্ষে প্রার্থনা করো, তিনি যেন আমাদের জন্য এমন খাদ্যশস্য দান করেন যা জমিতে উৎপন্ন হয়, যেমন তরিতরকারি, কাকুর, গম, রসুন, ডাল, পেঁয়াজ ইত্যাদি। মূসা বললেন, তোমরা উত্তম খাদ্যের বদলে এমন খাদ্য পেতে চাও যা নিম্ন স্তরের, তাহলে তোমরা অন্য কোনো শহরে চলে যাও, সেখানে তোমরা তোমাদের চাহিদা মোতাবেক সব কিছু পাবে। 4. পার্শ্ববর্তী জনপদে যাওয়ার হুকুম ও আল্লাহর অবাধ্যতা। বনু ইসরাইলগণ যখন জান্নাতি খাদ্য বাদ দিয়ে দুনিয়াবি খাদ্য খাওয়ার জন্য ব্যাকুল হয়ে জিদ ধরে বসল, তখন আল্লাহ তাদের পার্শ্ববর্তী জনপদে যেতে বললেন, যেখানে তাদের চাহিদা মতো খাদ্য শস্যাদি তারা সর্বদা প্রাপ্ত হবে। উক্ত জনপদে প্রবেশের সময় আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য তিনি কতগুলি আদব ও শিষ্টাচার মান্য করার নির্দেশ দিলেন, কিন্তু তারা তাতে কর্ণপাত করল না। যেমন আল্লাহ বলেন, আর যখন আমরা বললাম তোমরা প্রবেশ করো এ নগরীতে এবং এতে যেখানে খুশি খেয়ে স্বাচ্ছন্দ্যে বিচরণ করো, এবং নগরীর ফটক দিয়ে প্রবেশ করার সময় সিজদা করো ও বলতে থাকো, হে আল্লাহ, আমাদিগকে ক্ষমা করে দাও, তাহলে আমরা তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দেব এবং সৎ কর্মশীলদের আমরা 70 অতিরিক্তভাবে আরও দান করব। কিন্তু এই অবাধ্য জাতি এতটুকু আনুগত্য প্রকাশ করতেও রাজি হয়নি। তাদেরকে শুকরিয়ার সিজদা করতে বলা হয়েছিল এবং আল্লাহর নিকটে ক্ষমা চেয়ে হিত্তা অর্থাৎ আমাদের পাপসমূহ পুরোপুরি মোচন করুন বলতে শহরে প্রবেশের নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু বেয়াদবির চূড়ান্ত সীমায় পৌঁছে তারা হিত্তা এর বদলে হিনতা অর্থাৎ গমের দানা বলতে বলতে এবং সিজদা বা মাথা নিচু করার পরিবর্তে পিছন দিকে পিঠ ফিরে প্রবেশ করল। এর মাধ্যমে তারা নিজেদেরকে আল্লাহর পূজারীর বদলে পেট পূজারী বলে প্রমাণ করল। এখানে বা এই নগরী বলতে বাইতুল মোকাদ্দাসকে বোঝানো হয়েছে, যার ব্যাখ্যা মায়েদা 21 আয়াতে এসেছে বলে। তিহ প্রান্তরে 40 বছর বন্দি জীবন কাটানোর পর নবী ইউশা বিন নুনের নেতৃত্বে জিহাদের মাধ্যমে তারা বিজয় লাভ করে ও নগরীতে প্রবেশ করে। এভাবে তাদের দীর্ঘ বন্দিত্বের অবসান ঘটে। অথচ যদি প্রথমেই তারা মুসার হুকুম মেনে নিয়ে জিহাদে অবতীর্ণ হতো, তাহলে কখনোই তারা এই অবস্থায় থাকতো না, বরং তখনই তারা বিজয়ী হয়ে নগরীতে প্রবেশ করত। কিন্তু নবীর অবাধ্যতা করার কারণেই তাদের 40 বছর কঠিন শাস্তি ভোগ করতে হলো। পরিশেষে তাদেরকে সেই জিহাদি করতে হলো যা তারা প্রথমে করেনি, ভীরতা ও কাপুরুষতার কারণে। বস্তুত ভীর ব্যক্তি ও জাতি কখনো সম্মানিত হয় না। উল্লেখ্য যে বাইতুল মোকাদ্দাসের উক্ত প্রধান ফটককে আজও বাবহিত্তা বলা হয়ে থাকে। আল্লাহ বলেন, অতঃপর জালেমরা সে কথা পাল্টে দিল যা তাদেরকে বলতে বলা হয়েছিল, ফলে আমরা জালেমদের উপর তাদের অবাধ্যতার কারণে আসমান থেকে গজব নাজিল করলাম। তবে সেটা যে কি ধরনের গজব ছিল সে বিষয়ে কোরআন পরিষ্কার করে কিছু বলেনি। ইতিহাসও এ ব্যাপারে নীরব। তবে সাধারণত এগুলি প্লেগ মহামারী, বজ্রনিনাদ, ভূমিকম্প প্রভৃতি হয়ে থাকে, যা বিভিন্ন নবীর অবাধ্য উম্মতদের বেলায় ইতিপূর্বে হয়েছে। শিক্ষণীয় বিষয়সমূহ। হিন্তা ও হিত্তা
বলার মাধ্যমে আল্লাহ বস্তুবাদী ও আদর্শবাদী দুপ্রকার মানুষের পার্থক্য তুলে ধরেছেন। বস্তুবাদীরা বস্তু পাওয়ার লোভে মানবতাকে ও মানব সভ্যতাকে ধ্বংস করে। পক্ষান্তরে ধার্মিক ও আদর্শবাদীরা তাদের ধর্ম ও আদর্শ রক্ষার জন্য বস্তুকে উৎসর্গ করে। ফলে মানবতাও রক্ষা পায় ও মানব সভ্যতা স্থায়ী হয়।